এই যুবক ভাই আমার, যখন গুনাহ করবা, যখন গুনাহ করতে মনে চাইবে, তখন একবার শুধু ভাবো, আরে আমি একটা ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার সন্তানের সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার মা বাবার সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না, লজ্জা লাগে। একা একা ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া একা একা গুনাহ করি, আর ভাবি দুনিয়ার কেউ আমাকে দেখে না। অথচ মালিক তখন ডেকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে জানে না আমি আল্লাহ তার দিকে তাকায় রইছি। দুনিয়ার মানুষকে তুমি লজ্জা পাও, অথচ তোমার খালিক তোমার দিকে তাকায় আছে। আমি আর আপনি যেন মনে মনে এই চিন্তা না করি যে আল্লাহ তাকায় আছেন, হয়তো মনোযোগ নাই। এমনও তো অনেক সময় হয়, একদিকে তাকায় আছে মন আরেক দিকে, হয় কি হয় না? কথা বলে না? আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু অমনোযোগী হয়ে তাকাই না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী যখন শিকার করতে যায়, চূড়ান্ত সতর্কতার সাথে ওঠ পেতে থাকে, সময় হইলেই খাপ করে ধরে ফেলে। এটাকে আরবিতে বলে মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এর বান্দা আমি কিন্তু ওঠ পাইতা রইছি, সময় হইলে যে কোনো মুহূর্তে তোরে খপ করে ধরে ফেলতে পারি। এ ভাই আমার, বন্ধুরা, গুনাহ করার সময় একবার তো ভাবো, আমাকে আমার মালিক দেখতেছেন। কে দেখেন? চিনে কে দেখেন? মালিক তাকায় আছেন। কেমনে তাকায় আছেন? সরাসরি তাকায় রয়েছেন। আরে ভাই আমার, মালিক সরাসরি শুধু তাকায়া থাকেন না, মালিক পেছন থেকে মায়া করে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? এরে হাসান জামিল, তুই আমার নাফরমানি কেন করতেছস রে? আরে তোরে কত কত নিয়ামত দিয়ে আমি সাজাইলাম, কার ধোকায় পড়া তুই আমারে ভুলে গেলি রে হাসান জামিল? কুরআন আল কারীমের মধ্যে সূরা ইনফিতারে মালিক এটা জানায়া দিয়েছেন, কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? ও ভাই, কারীম বলা হয়েছে, কারীম বলে না চাইতেই যিনি দেন। একটু বুঝে শুনে বলেন তো এবার আমাকে, আল্লাহ ছাড়া দুনিয়ায় সবচেয়ে বেশি আদর মায়া কে করেন আমাদেরকে? কার কলিজায় সবচেয়ে বেশি মায়া বলেন তো? মার কলিজায় যে কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওই জন্যই তো বাবার মায়ের মাসআলা আলাদা। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। ওরে কেন বাবার কলিজায় কি মায়া নাই? না, মায়া তো আছে, কিন্তু বাবা নিজেকে কন্ট্রোল করার সামর্থ্য রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, মায়ের জন্য কোন সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করে আল্লাহর বান্দি আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে। সন্তানকে দাফন করে নিজেও লাশ শুয়ে পড়বে সন্তানের সাথে। এরে ভাই, আমি শুধু একটু জানতে চাই, বলেন তো, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, আমার নাক বানাইছেন, আমার জিহ্বা বানাইছেন, আমার কান বানাইছেন, না হাত পাও বানাইছেন? কি বানাইছেন? আরে বলেন না, মা আমার কি বানাইছে? মার কলিজায় এত মায়া, কিচ্ছু না বানায় শুধু ভাড়াটিয়ার মতো কিছুদিন পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন।
তাতেই মার কলিজায় এত মায়া। আহারে, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছে ওই আল্লাহর কত মায়া। মালিক ওই মায়ার শব্দ দিয়ে আমি আর তুমি যখন গুনাহ করি ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর মানুষ ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোঁকায় ফেললো? রে বান্দা, তুই যে চোখ দিয়া গুনাহ করস ওই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। যে কান দিয়ে তুই গুনাহ করস ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, ওই কান তো আমি আল্লাহ দিয়েছি। আমার আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া চোখ, এই আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুই আমার নাফরমানি করতেছস কেন রে বান্দা? কেন করস তুই? বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ, মুফাসসিররা বলেছেন কারীম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। ওগো মালিক, আপনি আমারে না চাইতে কি দিবেন? আল্লাহ যেন পরের আয়াতে বলে দিচ্ছেন না চাইতে কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর বান্দা, তোরে না চাইতে কি দিছি অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। তোর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায় দিছি, দেখ। যখন চোখের মধ্যে একটু ময়লা পড়ে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে একটু পানি বের করে দিই। চোখের উপরে একটু ঝাড়ু লাগায় দিছি, ওই ঝাড়ু দিয়া ওই ময়লা আমি পরিষ্কারও করে ফেলি। এর বান্দা, তুই যখন ঘুমাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শাটার লাগায় দেই যেন এই চোখগুলো নিরাপদ থাকে রে বান্দা। আর ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে ভাই যুবক, গুনাহ করার সময় একবার তো ভাবো আমার মালিক তাকায় আমারে ডাকতেছেন, তুই কেন গুনাহ করছিস? কি পায়া কার ধোকায় পড়ে তুই আমারই ভুলে গেলি? বল বান্দা, কসম আল্লাহ, এইভাবে যদি চিন্তা করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো আবার পড়াশোনাও গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা কি? বলো না। আল্লাহ ওয়ালার গুনাহ ছাড়ার 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে গুনাহ করার সময় একবার শুধু ভাববো আমাকে আমার মালিক সরাসরি দেখে ডাকতেছেন, তুই কেন আমার নাফরমানি করছ? নাম ধরে ডাকতেছ। গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার 3 নম্বর সহজ রাস্তা কয় নাম্বার? 3 নম্বর সহজ রাস্তা, কোন বিল্ডিং এ আমরা যখন ঢুকি, যখন লেখা থাকে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমার চলাফেরা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। আমার উল্টা পাল্টা হইলে তো ভিডিও হইতেছে, তাই না? তখন কেউ আর অপরাধ করতে চায় না, কারণ সব তো রেকর্ড হচ্ছে। অথচ আমি আপনি যখন গুনাহ করি তো আমার সাথে আর আপনার সাথে দোস্ত 1টা 2টা না 8টা সিসি ক্যামেরা ফিট করা, 8টা সাক্ষী সাথে রেডি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গুনার সাথে 8টা সাক্ষী রেডি হয়ে যাচ্ছে। কয়টা? ও ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই যে 1টা, এই যে 2টা, এই যে সাক্ষী হয়ে যাচ্ছে।
কেমনে বাঁচবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? আসেনি কোনো ভয়? আরে সাইয়েদনা আবু বকর গত বছর দুপুরে শোনাইছিলাম, অনেকে শুনছেন অনেকে শুনেন নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে আবু বকর কি করতেন? নির্জনে দূরে চলে যেতেন, যাই একা একা চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, এরে আবু ইবনে কুহাফা, ও আবু কুহাফার বেটা ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই এখন হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কোথায় আবু বকর? কোথায় আমি? ও দোস্ত, গুনাহ করার সময় ভাবো আমার সাথে কয়টা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে? বলেন কয়টা? এক নাম্বার যে জায়গায় দাঁড়ায় গুনাহ করছে ওই জায়গা সাক্ষী। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। কোরআন বলছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আল্লাহ আমি সাক্ষী। যাও কই যায় গুনাহ করবা তুমি, কিন্তু খবরদার জমিন যেন সাক্ষী দিতে না পারে, জমিন যেন সাক্ষী দিতে না পারে। তুমি মনে মনে ভেবো না আমি অস্বীকার করব, আমি অস্বীকার করব আমি গুনাহ করি নাই। জমিন সাক্ষী দিলে কি হয়েছে? আমি অস্বীকার করব, আমি করি নাই। আল্লাহ যেন আমাকে জবাব দিচ্ছেন, বান্দা তুই অস্বীকার করবি কি দিয়ে রে? তুই অস্বীকার কি দিয়া করবি? মুখ দিয়েই তো না, ওই কাজ শেষ, আমি জবান আটকায় দিব, বন্ধ, জবান বন্ধ, কথা বলা যাবে না। একটা একটা সাক্ষী তখন কথা বলতে থাকবে। দুই নাম্বার সাক্ষী কোরআন বলে, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাত, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। যাও হাত থেকে নিজের গোপন করে তারপরে গুনাহ করো, যাও, তোমার হাত যেন টের না পায়। পাও কথা বলবে, পাও, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও কথা বলবে, সাক্ষী দিবে, আল্লাহ এই পাও দিয়া হেঁটে হেঁটে আমি যা গুনাহ করছি, আল্লাহ আমি সাক্ষী। বলে মাঝে মধ্যে রাস্তায় এমন ফকির দেখা যায়, ভিক্ষুক, যার হাতও নাই পাও নাই, হাত পাও নাই কাটা, বলে তার সাক্ষী কে দিবে? তাইলে আল্লাহ যেন সেই জবাবও দিচ্ছেন যে খালি হাত পাও সাক্ষী দিবে তা না, তোমার কান সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার চামড়াও সাক্ষী দিবে। আয়া সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। এর যুবক, তুমি কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন তোমাকে বলছেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে।
ভাই আমার, অন্ধকার রুমে দরজা জানলা আটকায়া, দুনিয়ার কারো কোনো খবর নাই, একা একা ব্লু ফিল্ম দেখো, একা একা ন্যাংটা ছবি দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে, কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। বলে চোখ কান যদি নষ্ট থাকে, আল্লাহ বলে আরে তাও বাঁচবে না, কারণ তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কথা কেমনে বলে? হাসরের মাঠে বান্দা ও চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? রে দোস্ত, কেমনে বাঁচবা একটু চিন্তা তো করো, কেমনে বাঁচবা একটু চিন্তা করো। সাক্ষী এখনো শেষ হয় নাই, কয়টা গেল? জমিন, পা, হাত, কান, চোখ, চামড়া, কয়টা গেল বলো? কথা বলে না? 6টা। কয়টা? জমিন, পা, হাত, কান, চোখ, চামড়া, কয়টা গেল বলে? এখনো তো 2 সাক্ষী বাকি। ফেরেশতারা দাঁড়ায় যাবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও জানি কি কি করছে, সব জানি। কিন্তু বন্ধুরা, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। আসল সাক্ষী প্রত্যেকের আমলনামা। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালামকে ডেকে বলেছেন, হাবিব, যখন অপরাধীদের সামনে আমলনামা পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে তখন থরথর করে কাঁপতে থাকবে। সূরা কাহফের মধ্যে আসছে, মালিক বলেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীদের সামনে আমল পেশ করা হইলে ভয়ে দেখবেন থরথর করে কাঁপতে থাকবে। কি বলবে? চিৎকার করে করে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছোটে নাই, একটা বড় গুনাহ ছোটে নাই, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর কোন উপায় নাই। হাত পাতো, বাম হাত দাও। কোন হাত বলে? কোন হাত? বাম হাত দাও, বাম হাত দাও, আমলনামা গ্রহণ করো। বাম হাত পাতবে, বলেন না, ওই বাম হাতের পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে সামনে। যেই না বাম হাত পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে সামনে পাতবে, আমলনামা যখন বাম হাতে দিবে তখনই তো দিবে চিৎকার। কি বলে? কোরআনে আসছে সূরা হাক্কা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, পায়াই তো দিবে চিৎকার, আরে আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম। ও টাকাওয়ালারা, শোনো শোনো, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপটেরা, শোনো শোনো, ক্ষমতার দাপটে দুনিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আমি কেমনে বাঁচবো? আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন,
এখন আর চিল্লানোর সুযোগ দেওয়ার সুযোগ নাই। এদেরকে ধরো, খুজুহু ফাগুল্লু, এদেরকে ধর, বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নামে 70 গজ শেকল দিয়া পেঁচায়া। কেমনে পেঁচাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত, ওই শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢোকায়া, আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে চাইনা জাহান্নামে নেওয়া হবে। এরে ভাই আমার, এরে বন্ধু, গুনাহ করার সময় একবার তো ভাবো আমলনামা আল্লাহর সামনে দাঁড়াবে। একবার তো ভাবো ফেরেশতারাও আমার বিরুদ্ধে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে, জায়গাও আমার বিরুদ্ধে, এতগুলা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলে আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো, আহারে যে হাত দিয়া গুনাহ করতেছে এই হাত সাক্ষী দিবে, যে চোখ দিয়া গুনাহ করতেছি ওই চোখ সাক্ষী দিবে, যে কান দিয়া গুনাহ করতেছি ওই কান সাক্ষী দিবে, যে চামড়া আমার শরীরের সাথে লাগা ওই চামড়া সাক্ষী দিবে, যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছি ওই জমিনও সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না। গুনাহ ছাড়ো। যুবক, তোর পাগুলো আমার সামনে এনে ধর, আয় আয়, তোর পাউডি দিয়ে আমি তোর পায়ের মধ্যে হাতটা রাখি রে বাপ। ভাই আমার, তুই গুনাহ ছাড়, গুনাহ ছাড়। এ বাপ, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ করো, ছাড়বা কবে বল? কবে ছাড়বেন গুনাহ? মরার পর। যুবক, তুই ভাবিস না তুইও বুড়া হবি, লম্বা টাইম পাবি, তওবা করার সময় পাবি। মৃত্যু তোর কাছে অনুমতি নিয়ে আসবে না রে বাপ। ভাই আমার, মৃত্যু অনুমতি নিয়ে আসবে না। যে কারো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। কে জানে, কে জানে এই মজলিসে এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টুকু দোকানে চলে আসছে, তার খবর নাই। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে বাবা হাসান জামিল তো দুনিয়া নাই গেছে। কার কখন ডাক পড়ে বলা যায় না। ডাক পড়ার আগে নিজেকে শুধরাও, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আজকে তিনটাই সবক দিলাম যেন হারায় না যায়। গুনাহ ছাড়ার কয়টা সহজ রাস্তা বলেছি বলো? এক নাম্বার, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা, নেককারদের সাথে চলা, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে? আমার মালিক দেখতেছেন, সরাসরি আমার দিকে তাকায় তাকায় আমাকে ডাকতেছেন। তিন নাম্বার, গুনাহ করার সময় একবার ভাববো যে আমার প্রত্যেকটা গুনার জন্য কয়টা সাক্ষী দাঁড়াইতেছে। কয়টা? এক নাম্বার জমিন, বলে মুখস্থ শোনান পড়া পরে ভুলে যাবে। এক নাম্বার কি? জায়গা যেখানে দাঁড়ায় গুনাহ করতেছি। দুই নাম্বার নিজের পা। তিন নাম্বার হাত। চার, পাঁচ, ছয়, সাত ফেরেশতারা কে? আট। প্রত্যেক আমল নামা প্রত্যেকের, বলেন প্রত্যেকের লেখা হচ্ছে না, নোট করা হচ্ছে না, ওইটাই হাজির করা। একটা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ তো করব না, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছিলাম, তারপরে হয়ে গেছে। যদি আবারও হয়ে যায় তো আরেকটা দুই নাম্বার প্রতিজ্ঞা করি যে গুনাহ রাখবো না। বলি এক নাম্বার প্রতিজ্ঞা কি হয়েছে? বলি না, গুনাহ
2 নম্বর প্রতিজ্ঞা কি বলি? গুনাহ গুনাহ করা কঠিন, মুছা সহজ। বলি গুনাহ করা কি? 50 বছর লাগছে করতে 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 টাকা খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, এনার্জি লস হয়েছে, স্বাস্থ্য নষ্ট হয়েছে। গুনাহ করা অনেক কঠিন। গুনাহ করছে 50 বছর, দিল থেকে একবার আল্লাহর কাছে তওবা করছে, একেবারে 50 বছরের গুনাহ সব মাফ। তো করা কঠিন না মোছা কঠিন? করা কঠিন না মোছা কঠিন? অথচ কঠিনটাই বারবার করি, সহজটা করতে রাজি না। এই জন্য আজকে 2 প্রতিজ্ঞা। 1 নম্বর গুনাহ বলি না, 2 নম্বর গুনাহ যদি হয়ে যায় তাহলে গুনাহ প্রত্যেক দিন ঘুমের আগে চুপচাপ বৈশা আল্লাহর সাথে একটু কথাবার্তা বইলা ফাইনাল করে নিলেই তো হয় যে আল্লাহ, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, বড় আজীব একজন মালিক আমাদের আছেন। আমাদের একজন কে আছেন? মালিক আছেন। বলে কেমন মালিক? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? আর আমাদের যিনি মালিক তিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। মাফ চাইলে মালিক খুশি হয়। মাফ চাইলে মালিক খুশি হয়। এইবার বলেন গুনাহ করা কঠিন না মোছা কঠিন? মোছা কঠিন বলে, করা কঠিন। তো কঠিনটাই আমরা বারবার করি, সহজটা করতে রাজি না। আজকের থেকে সহজটা বারবার করব, কঠিনটা করব না ইনশাআল্লাহ। 2 ওয়াদা। আবার পড়া মুখস্থ একদম পিছন পর্যন্ত যেটুকু পড়াইছি পুরোটা এখন মুখস্থ শোনান। আজকের 2টা ওয়াদা। 1 নম্বর গুনাহ করব না। 2 নম্বর ওয়াদা গুনাহ যদি হয়ে যায় রাখবো না। গুনাহ ছাড়বো কেমনে? 3টা আমল দিছি গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1 হচ্ছে আল্লাহ ওয়ালার সুহবত। 2 নম্বর হচ্ছে গুনাহ করার সময় ভাববো আমাকে আমার মালিক সরাসরি তাকায় তাকায় ডাকতেছেন, তুই কেন গুনাহ করছ। 3 নম্বর হচ্ছে গুনাহ করার সময় ভাববো আমার সাথে কয়টা সাক্ষী জুড়ে আছে। প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। তো আবারও বলি 2 নম্বর আমরা 2টা ওয়াদা করেছি। 1 নম্বর গুনাহ, 2 নম্বর গুনাহ কেন? কেন? মালিককে রাজি রাখার জন্য। মালিককে রাজি রাখবো। বলেন মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও মুতমাইন নাফস, দুনিয়ায় তুমি আমারে রাজি রাখছো, আমার রাজা মতো চলছো, তো আজকে আমি তোমার পরীক্ষার ফলাফল ঘোষণা করছি মারদিয়া। আজকে আমি আল্লাহ তোমার উপর রাজি। এখন পুরস্কার গ্রহণ করো, তুমি আমার স্পেশাল বান্দাদের সাথে জান্নাতে ঢুকে যাও। চাই তো এমন মৃত্যু ইনশাআল্লাহ? আবারও হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাই কে কে চাই? আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতমুখী বানায় দেন, গুনাহমুক্ত জীবন দান করেন। যেভাবে চললে আল্লাহ রাজি থাকবেন ওইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ এই দেশের বাজার ইসলামী যুব সমাজ আল্লাহ তাদেরকেও কবুল করেন। এই আয়োজনের পেছনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে এর উত্তম জাযা আর বদলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا الله জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ।
আয় আল্লাহ বিশেষ করে এলাকার যে সমস্ত ভাই বোনরা প্রবাসে আছেন আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, সব রকমের বালা মুসিবত থেকে, বিশেষ করে করোনা ভাইরাস থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদের যে কোনো ধরনের জটিলতা আপনি সহজ করে দেন আল্লাহ, বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, দূর থেকে যারা আমিন আমিন বলছে মালিক আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আজকে যা আলোচনা হইল মালিক, আয় আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এর ওসিলায় আমাদের সমস্ত মাইয়াতদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনজন যারা কবরবাসী, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন সবাইকে সুস্থ সুন্দর নেক হায়াত ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। সব রকমের বালা মুসিবত মহামারী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.